আর নজর রাখবো তমলুকের দিকে। তমলুকে সেখানে ভয়াবহ এক পথ দুর্ঘটনা, সেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। ১১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটেছে তমলুকে। পথ দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, কিভাবে ঘটলো এই ভয়াবহ দুর্ঘটনা? রেশারেশির জেরে কি এরকম মর্মান্তিক পরিণতি? না, রেশারেশি নয়, এবং যেটা জানা গেছে, পুলিশ যেটা জানাচ্ছে যে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্যাঙ্কারের পেছন থেকে যে প্রাইভেট গাড়িটি যাত্রী নিয়ে, মূলত রোগী নিয়ে কলকাতা যাচ্ছিল, ধাক্কা মারে। সেটা কিন্তু তার চাকা, সামনে একটি চাকা পেটে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছে। এবং দুর্ঘটনায় মর্মান্তিকভাবে ৩ জনের মৃত্যু হয়েছে। একজনকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রিয়াঙ্কা, 7 সকালে এই দুর্ঘটনাটি ঘটার পরপরই একবারে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়েছে। এবং গাড়িটি নিয়ে কলকাতার উদ্দেশ্যেই যাচ্ছিলেন, এবং মূলত রোগীরা চিকিৎসার জন্যই কলকাতা যাচ্ছিলেন বলেও জানা গেছে। এবং যাওয়ার পথেই সামনে যে দাঁড়িয়েছিল তেল ট্যাঙ্কার এই জাতীয় সড়কের ধারে, সেখানে কিন্তু এই ধাক্কাটি মারে, এবং ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ৩ জনের মৃত্যুর পাশাপাশি একজনকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পরই যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে যানজট মুক্ত করেছে, এবং ভাঙাচোরা গাড়িটিকে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, এবং আহতের চিকিৎসা চলছে। বাড়িতে খবর দেওয়া হয়েছে। আহতদের চালকও মারা গেছে প্রিয়াঙ্কা, এটাও পুলিশ জানিয়েছে। সব মিলিয়ে একবার সকাল বড়সড় দুর্ঘটনা, তার এই মর্মান্তিক মৃত্যু, আহত হওয়ার ঘটনা। একেবারেই ড্রাইভার আমার চালক, ও গাড়ির মালিকও শুদ্ধ, তো সে কারণে এসে দেখলাম যে স্পটেই ওর ডেথ হয়েছে। 4 জন রোগী নিয়ে যাচ্ছিল কলকাতাতে দেখাতে। আর কি যেটুকু শুনেছি যে সামনের চাকাটা পেছনের চাকা বাস্ট হয়ে গাড়িটা আর ব্যালেন্স রাখতে পারেনি, ও একটা গ্যাসের গাড়ির পেছন দিকে ঢুকে গেছে।